আজকে অনেক দিন পর, অনেক দিন বলতে মানে বেশ কয়েকদিন হলো, 3-4 দিন হয়ে গেল তোমাদের কাছে ভ্লগ দিতে পারছি না। তো কয়েকদিন পর আবার একটা ছোট্ট ভ্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো কি আর করব বলো, এখন তো বাড়ি থেকে একদমই বেরোতে পারছি না। তোমরা তো সকলেই জানো, মানে যারা যারা আমার ভ্লগ দেখো, তো বাড়িতেই আছি। তো বাড়িতে থেকে কি আর করব, টুকটাক ওই রান্নাবান্না মা যেসব করে সেই সব কিছুই হালকার মধ্যে তোলার চেষ্টা করি। এছাড়া নিজে তো কোথাও পায়ে হেঁটে যেতে পারছি না। আগে যেমন তাও এদিক সেদিক বাজার দোকান এটা সেটা সবই আমি নিজেই করতাম, এখন তো কোনো কিছুই করতে পারছি না। মানে এত বোরিং লাগছে ঘরে থাকতে থাকতে। এই মেলা চলে গেল বাড়ির কাছে, মেলাটাও দেখতে পারলাম না। তারপর সামনে আবার গদাধরের মেলা আসছে, অষ্টমী স্নান যেটাকে বলে, সেটাও হয়তো পারবো না। জানি না কবে পুরোপুরি ঠিক হব। চেষ্টা তো করছি পুরো দমে ঠিক হওয়ার জন্য, কিন্তু কি আর বলবো, ভাগ্যে যেটা আছে সেটাই হবে। জানি না কতদিন লাগবে। তো দেখো বাড়িতে মানে এতটাই কাজের চাপ, যদিও আমি কিছুই করি না। এক গ্লাস জলও সেটা হয় মা না হলে মেয়ে, যে কোনো কেউ মুখের সামনে তুলে ধরে, নিজে কিছুই করি না। কিন্তু সবচেয়ে বেশি কাজের চাপটা মায়ের উপর দিয়ে যাচ্ছে, যেহেতু মানে ভাগে ভাগে আলাদা আলাদা করে রান্না করতে হয়। এই যে এখানে দেখতে পাচ্ছ আজকে অনেক কিছুই হবে, ডিম হবে, চিকেন হবে। তারপর যদিও চিকেন আমি খাচ্ছি না আপাতত, মাছ মাংস এসব খুবই কম খাই আর কি। যদিও মাছটা খাই, কিন্তু মাংসটা একদমই খাই না। যদিও ডক্টর নিষেধ করেনি, কিন্তু আমি নিজে থেকেই শুনেছি যে অপারেশনের পর মাছ মাংস যতটা কম খাওয়া যায় ততটা নিজের জন্যই ভালো। কেননা এগুলো সহজে শ্যুট করতে চায় না। একটু কিছুদিন গেলে, অন্তত 2-3 মাস যাওয়ার পর তারপর খাবো, তার আগে খাবো না। মাছটা একটু খাই প্রোটিনের জন্য, তবুও লোকাল মাছ হলে ভালো হয়। চালানি মাছে তো কোনো রকম প্রোটিন থাকেই না, উল্টে আরও খারাপ হয় আর কি। তো যাই হোক, মেয়ের জন্য যে কষা কষা করে চিকেন করা হয়েছে, ওকে সপ্তাহে একটা দিন অন্তত চিকেন দিতেই হয়, না হলে ও খুব খাওয়া নিয়ে ঝামেলা করে। আর আমার জন্য হালকা পাতলা করে ডিমের ঝোল করা হয়েছে, একদমই কম মশলা, মানে লঙ্কা দেয় না বললেই চলে, হালকা তেলে করা হয়েছে ডিমের ঝোল, টমেটোর চাটনি। তো এইসব দিয়ে, আর দেখো কুয়াশ ভাজা করা হয়েছিল, এটা দিয়ে আমাকে খেতে দিয়েছে। আর দুপুরবেলা বেশ অনেকটাই স্যালাড, টমেটো গাজর শসা এইসব নিয়ে, আর একটা ডাল করা হয়েছে, ডালের মধ্যে সবজি, মানে বেশি পরিমাণে সবজি খেতে হবে সেই কারণেই আর কি। আর যেহেতু ওই যে এখানে আমার 2 দিনের আছে, কালকেরও মানে কালকে তো ঈদ গেছে তোমরা সকলেই জানো। সেই ঈদ উপলক্ষে মানে যদিও ঈদটা মুসলিমদের, কিন্তু হলেও মেয়ের কতগুলো বান্ধবী আছে, তো তারা সেমই করে, তো সেমই তো আর আনা হয়নি। সেই কারণে বলছিল যে একটু পায়েস আর লুচি করার জন্য, লুচি করা হয়নি, পরোটা করা হয়েছে, এটা দিয়ে ওকে সান্ত্বনা দেওয়া হয়েছে। তো যাই হোক, রাতে এটাই চলবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।